আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণাটা হলো তিনি সরকারি গাড়ি নেবেন না, নিজের গাড়িতে চলাচল করবেন এবং এই গাড়ির তেল খরচ উনি নিজের পয়সা দিয়ে কিনবেন এবং এই গাড়ির ড্রাইভারের বেতনটা উনি নিজের তহবিল থেকে দেবেন, সরকারের কাছ থেকে এটা নেবেন না। এটা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া আমি দেখেছি। আমাদের মধ্যে অনেকে বলতে শুনেছি এটা কেবল চমক লাগানোর জন্য করা হয়েছে, এটা করার কি দরকার ছিল, আপনি নেন, আপনি আরও গাড়ি নেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি কাজটা যেন ভালোভাবে করতে পারেন, আপনার উপর দায়িত্ব যেটা সেটা করেন, আপনার দায়িত্ব যদি ঠিকঠাক মতো পালন করতে পারেন, গাড়ি একটা জায়গায় 5টা নেন 6টা নেন, কোনো সমস্যা নাই। উনি বলেছিলেন উনি প্রোটোকলটা কমাই দিবেন, বলছেন না এটাও করেন, সব নেন, কিন্তু কাজটা ঠিকঠাক মতো করেন না। আমি না এইগুলিকে নিয়ে মাঝে মাঝে ভাবি আসলে আমরা আসলে কি করলে খুশি, এটা আমি বুঝি না। উনি যদি সব নিতেন তাহলে কি কাজটা ভালো মতো হতো, আর উনি যে এগুলি নেবেন না তাতে কি কাজটা খারাপ মতো হবে? মানে কাজটা ভালো হওয়া না হওয়ার সঙ্গে উনি এই যে সামান্য একটু ত্যাগ করলেন, এটা কি কোনো শর্ত হিসাবে, পূর্ব শর্ত হিসেবে কাজ করে? উনি যদি বলেন আমি সরকারি গাড়ি নেব না, আমি আমার নিজের গাড়িতে চলবো, গাড়ির তেলটা আমি ব্যবহার করব না, আমি ড্রাইভারের বেতনটা দেবো, দেখি তার ওনার কাজগুলো স্লো হয়ে যাবে, কাজগুলো স্লো হয়ে যাবে। তো এইটার সঙ্গে এটা সম্পর্কটা কোথায়, এটা আমি বুঝি না। উনি যে না নেওয়ার ঘোষণাটা দিয়েছেন, অনেকে ভাবছেন এখানে কয় টাকার বাঁচলো, জয় টাকাই বাঁচুক, 5 টাকা বাঁচলো, এখানে কিন্তু টাকাটা মূল না। মূলটা হলো উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করলেন, এই এক্সাম্পলটা মূল। উনি বোঝানোর চেষ্টা করলেন যে আমাকে দেশের মানুষ প্রধানমন্ত্রীর পদে বসিয়েছে, তার মানে প্রধানমন্ত্রী আসলে প্রধান সেবক, আমি এই জাতির প্রধান সেবকের ভূমিকা অবতীর্ণ হতে চাই। তো আমি জাতির কাছ থেকে টাকা যত কম নিব ততই তো ভালো। তো অন্যটা কোথায় আমি কিন্তু এটা এখনো বুঝি না। আমি অনেকের সঙ্গে আলাপ করেছি, আমি যতটা খুশি হয়েছি অনেকে ততটাই বিরক্ত হয়েছে। অনেকে বলে কি এটা তো একটা জাস্ট খালি স্ট্যান্ডবাজি করা, এটা হলো চমক সৃষ্টি করা, স্তুতির সুবিধা করে দেওয়া, এগুলো নাকি হচ্ছে। বাট আমি কিন্তু এটা এভাবে দেখি না ভাই। আমি আমার জায়গা থেকে আমি এটা আবার একটু ব্যাখ্যা করতে চাই। আমার কথা হলো যে এটা না নেওয়ার মাধ্যমে উনি প্রমাণ করেছেন যে আমি এই সমস্ত ছোটখাটো জিনিসও আমি সরকারের কাছ থেকে নিতে চাচ্ছি না। আমি কোনো বাড়তি যতটুকু না নিলে নয়, কেবল ততটুকু আমি নেব। আমি তো এটাকে একটা অসাধারণ এক্সাম্পল হিসেবে দেখতে চাই, কিন্তু সেই দেখাটা বোধহয় হচ্ছে না বিভিন্ন কারণে। যে অনেকে বলা শুরু করেছেন এটা 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 কোনো প্রয়োজন নেই, এই ধরনের চমক সৃষ্টির কোনো দরকার নেই। এগুলো বলতে বলতে না একসময় ওনার মনে হয়তো বেশি যাবে। কিন্তু তারও যে বড় কথা, আমি কিন্তু আরেকটা কথা বলতে চাই। এই যে বললাম না যে উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাচ্ছিলেন হয়তো বা, কিন্তু এই এক্সাম্পল হবে না, এই দেশে হবে না। এই কারণে উনি এক্সাম্পলটা কাদের জন্য করতে চেয়েছিলেন? উনি চেয়েছিলেন ওনার মন্ত্রিসভার জন্য করতে। উনি হয়তো ভেবেছিলেন আমি যদি এটা না নেওয়ার একটা উদাহরণ তৈরি করি, এই উদাহরণটা হয়তো আমার মন্ত্রিসভার অন্য সদস্যরাও এটাকে ফলো করবে। আমার ধারণা উনি এরকম কিছু একটা ভেবেছিলেন, কিন্তু আমার এই ধারণা সত্য হয়নি। ওনার এই এত বড় মন্ত্রিসভার মাত্র একজন মন্ত্রী, কৃষিমন্ত্রী মিস্টার আমিনুর রশিদ, মাত্র একজন মন্ত্রী এই উদাহরণটা অনুসরণ করেছেন এবং উনিও ঘোষণা দিয়েছেন উনি নেবেন না। আর বাকি যারা আছে কেউ কিন্তু নিতে চায়। আচ্ছা, কয় টাকা জানেন? কয় টাকার তেল পায়? দিনে 18 লিটার তেল পায়। দিনে 18 লিটার তেলের দাম কত? এইটুকু লোভ সম্বরণ করতে পারেন না আপনারা? যত মন্ত্রী আছেন, আমার তো মনে হয় না যে সবাই তো নির্বাচনের সময় একটা করে হলফনামা নির্বাচন কমিশনে দাখিল করেছেন। আমি কয়েকজনটা দেখেছি, নিজে স্টাডি করার চেষ্টা করেছি। আমার তো মনে হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে এদের কেউই তারেক রহমানের চেয়ে গরিব না, সবাই তারেক রহমানের চেয়ে ধনী, তাদের অনেক সম্পদ আছে। আচ্ছা, আপনারা কি নিজে মন্ত্রী হওয়ার আগে নিজেরা নিজস্ব গাড়ি চালাতেন না? চালাতেন তো। আপনি যদি মন্ত্রী হয়ে সরকারি গাড়িটা ব্যবহার করেন, আগের গাড়িটা কি করেছেন? ফেলে দিয়েছেন? ফেলে তো দেন নাই। এবং আমি নিশ্চিত এদের 80% লোকের বাসায় একাধিক গাড়ি আছে। ওনার ওয়াইফ বাচ্চাদের জন্য একটা গাড়ি আছে, আবার আরেক ওনার নিজের গাড়ি আছে, একাধিক গাড়ি সবারই আছে। তাহলে আরেকটা গাড়ি আপনি নিতে হবে কেন? এটা তো আপনি একজন বিলাসিতা, অপচয়। তারেক রহমান হয়তো এই কথাটাই বলতে চেয়েছেন যে আপনি অপচয়টুকু না করলে দেশ গরিব হয়ে যাবে, আমি তা বলছি না কিন্তু। বাট আমি বলছি এটা না করেও তো আপনি পারেন, একটা এক্সাম্পল ক্রিয়েট করেন। তাহলে এই এক্সাম্পলটা কিন্তু আপনি আপনার অন্য কর্মকর্তা কর্মচারী যারা আছে আপনার অফিসের, আপনার মন্ত্রণালয়ের, আপনি তাদেরকেও বলতে পারবেন ভাই এটা তো আমি করি না, তোমরা কেন অপচয়টা করছো? আমি যদি অপচয়টা না করে পারি, তোমরা কেন করছো না? আপনি যদি 5টা টাকাও বাঁচান, এই 5টা টাকা কিন্তু রাষ্ট্রের থেকে যায়, জনগণের থেকে যায়। জনগণের টাকা দিয়ে আপনি কেন ব্যয়বহুল ঘটনা ঘটাবেন? কেন আপনি বিলাসবহুল জীবনযাপন করবেন?
আপনি তো জনগণের সেবা করতে এসেছেন, আপনি জনগণের অর্থ অপচয় করতে আসেন নাই। তো এরা কিন্তু চাইলে সবাই পারতেন, কিন্তু কেউ করেন নাই, অথবা যদি করেও থাকেন আমরা জানি না, আমাদেরকে জানানো হয় নাই। আমি বলি কি, এগুলোই প্রচার হওয়া দরকার। এই কারণে যে এগুলো ছোট ছোট উদাহরণ কিন্তু সবার জীবনে ঘটে থাকে, তো আমরা এগুলো করি না কেন, কিন্তু কেউ করলেন না কেন, আমি এটা মাঝে মাঝে ভাবি। দেখুন, একজন মন্ত্রীর জন্য বাসাটা যেটা হয় 6,000-7,000 স্কোয়ার ফিটের বাসা, বাসার সামনে বিশাল লন, এগুলো কিন্তু ওনাদের ব্যক্তিগত জীবনযাপনের সঙ্গে খুব সঙ্গতিপূর্ণ নয়। ওনারা কি আসলে এত বড় বড় বাড়িতে থেকে অভ্যস্ত? তা তো নয়। তাহলে এটাই বা থাকতে হবে কেন? আপনি বিশ্বের অনেক দেশে যান, আপনি এমন খোঁজ ইংল্যান্ডে যান, ইংল্যান্ডের সরকারের কয়জন মন্ত্রীর জন্য সরকারি বাসা আছে, খোঁজ দিয়ে দেখেন তো। প্রধানমন্ত্রী অথবা চিফ জাস্টিস ছাড়া আর কারো বাসার জন্য, আর কারোর জন্য সরকারি বাসা আছে? আমার তো মনে হয় না। তো তাহলে তো এতে কি তাদের মান সম্মান চলে যায়? আমি দেখেছি যত গরিব দেশ না, তাদের মন্ত্রীদের তত বেশি বিলাসবহুল জীবনযাপন, জনগণের, গরিব মানুষের অর্থে। এটা হওয়া উচিত না। আর আমি ওই সংকীর্ণতাটা, আমাদের মন্ত্রীদের যে সংকীর্ণতাটা, এটা দেখে আসলে আমি হতাশই হয়েছি। আজকে 7-8 দিন হয়ে গেলো, কেউ তো বললেন না যে প্রধানমন্ত্রীর মতো আমিও এটা ব্যবহার করবো না, আমিও এই অপচয়টা করবো না, কেউ তো বললেন না। এখন যখন এই সামান্য ত্যাগের ক্ষেত্রে এই মন্ত্রীরা তাদের প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে না পারেন, তাহলে বড় বড় স্বার্থের প্রশ্ন যখন আসবে, বড় বড় ত্যাগের ক্ষেত্রে যখন প্রশ্ন উঠবে যে আপনারা কি এইটুকু অর্থনৈতিক সুযোগ সুবিধাকে মানে না নিয়ে পারবেন, অথবা একটা বড় দুর্নীতি মানে কি, মন্ত্রীদের দুর্নীতি তো মনে করেন 100 কোটি টাকা, যখন ওরকম প্রশ্ন আসবে তখন কি আপনারা নিজেদেরকে সম্বরণ করতে পারবেন? আমার কিন্তু সন্দেহ হয় ভাই, আপনাদের নিয়ত খারাপ। সত্যি কথা বলতে কি, আপনাদের নিয়ত খারাপ, আপনাদের নজর ছোট না হলে সামান্য ত্যাগ করতে এত কষ্ট। আমি কিন্তু ভেবেছিলাম যেদিন নাকি প্রধানমন্ত্রী প্রথম বললেন, তারপর থেকে হয়তো সমস্ত মন্ত্রীরা একের পর এক নিজেরা এগুলো বলতে থাকবেন যে আমিও নিব না। তার মানে সবাই প্রধানমন্ত্রীকে ফলো করতে চাচ্ছেন। কিন্তু এক পর্যায়ে দেখলাম যে টাকার ক্ষেত্রে, স্বার্থের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কেউ ফলো করতে চান না, 2-1 ব্যতিক্রম ছাড়া। এবং তারা প্রমাণ করে দিচ্ছেন, প্রকাশ্যেই বলছেন, ঘোষণা দিচ্ছেন যে আমরা আপনাকে ফলো করব না, এই সমস্ত ক্ষেত্রে করবো না, যা পারেন করেন। আমি ভেবে পাই না তারেক রহমান যে মন নিয়ে বিদেশে 17 বছর থেকে, যে মন মানসিকতা নিয়ে দেশে এসে পা রেখেছেন, সেই মন মানসিকতাকে এই তারেক রহমানের মন্ত্রিসভার লোকেরা কতটুকু অনুসরণ করতে পারতেছে? যে অনুসরণটা সবচেয়ে সহজ ছিল সেটাই ওনারা কেউ করলেন না। আর যেগুলো কঠিন কাজ, সেগুলো কতক্ষণ করবেন, কতটুকু করতে পারবেন, এটা নিয়ে যদি আমরা সন্দেহ পোষণ করি, আমাদেরকে খুব বেশি সন্দেহ বাতিগ্রস্ত বলা ঠিক হবে? প্রিয় দর্শক,